হাই ভোল্টেজ ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মহারণ। রাজ্যবাসীর নজর এই বিধানসভা কেন্দ্রের দিকে। এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নতুন বিতর্ক দানা বাঁধল। মঙ্গলবার রিটার্নিং অফিসার হিসেবে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে সরব হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার খোদ এ বিষয়ে কমিশনকে নিশানা করেন। ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর তৃণমূলের তরফে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সরাসরি চিঠি পাঠানো হয় দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। সঙ্গে ওই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে সিইও মনোজ আগরওয়ালকেও। এই নিয়োগ ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বলে সরব তৃণমূল। রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর ভবানীপুর কেন্দ্র। ভোটে রিটার্নিং অফিসারের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিঠিতে উল্লেখ, সুরজিৎ আগে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিডিও হিসেবে কর্মরত ছিলেন। সেখানে তার কাজকর্ম ও রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল বলে দাবি তৃণমূলের। বিশেষ করে বিজেপি নেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার অভিযোগও তোলা হয়েছে। সেক্ষেত্রে সুরজিতের অতীত ভূমিকা ও তাঁর নিরপেক্ষতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে অভিযোগ করা হয়েছে চিঠিতে। শুভেন্দু এবার ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হওয়ায় এই নিয়োগ আরও বিতর্ক তৈরি করেছে বলে দাবি শাসক দলের। তৃণমূলের দাবি, অবিলম্বে সুরজিৎ রায়কে এই দায়িত্ব থেকে সরিয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কোনো আধিকারিককে নিয়োগ করা হোক। সাধারণ নিয়ম অনুযায়ী এ ধরনের পদে যুগ্ম সচিব স্তরের আধিকারিকদের নিয়োগ করা হয়, কিন্তু এক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলেও দাবি। এই ইস্যুতে আসরে নেমে পড়েছে বিজেপি। বারে বারে সাংবিধানিক প্রতিষ্ঠান কমিশনকে আক্রমণ করা হচ্ছে। সর্বত্র দলতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে। বিজেপির নিশানায় শাসক দল। প্রতিষ্ঠানকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করার জন্য বারে বারে আক্রমণ করেছে। নিজেই স্বৈরতান্ত্রিক পদ্ধতি শুনছেন। তিনি রাজ্যে কোনো আইনের শাসন মানেননি এবং সর্বত্র দলতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। কমিশন বিজেপি আঁতাতে পাল্টা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আপনি বিহারের বিজেপির জামাই জয়ন্ত কান্ত, বিজেপি নেত্রীর হাজবেন্ড, তাকে বিহার লাগোয়া জেলা মালদায় পুলিশ অবজারভার করে নিয়ে এসেছেন। লজ্জা করে না? ইসি কার ইশারায় চলছে? এই পদে থাকা ব্যক্তির নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত নয়। অন্যথায় তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।